অ্যাডাম আব্বাস আগামী ৪-৫ দিনের ভিতরে ইনশাল্লাহ এসে পৌঁছাবে। বাংলাদেশে অরিজিন ফুটবলার আসার যাত্রাটা শুরু হয়েছিল ২০১৩ সালে জামাল ভুঁইয়ার হাত ধরে। তবে সবচেয়ে বড় আলোড়ন তৈরি হয় হামজা চৌধুরী আসার পর। একে একে আসতে থাকেন ফাহামিদুল ইসলাম, সমিত সোম, রোনান সুলিভান, কাভান সুলিভানরা। এবারে নতুন সংযোজনের মধ্যে অন্যতম ইংল্যান্ডে জন্ম নেয়া অ্যাডাম আব্বাস। শক্তি বাড়াতে অরিজিন ফুটবলারের সংখ্যা বাড়াচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশের বাইরে বসবাসরত বাংলাদেশি মোট আমাদের 5 জন আমাদের ক্যাম্পে যোগ দিয়েছেন। বিভিন্ন দেশ থেকে এসে ওরা বিভিন্ন ইংল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউএসএ থেকে তারা এসে ওখানে ক্যাম্প করছেন একই সাথে এবং অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। অ্যাডাম আব্বাস ১৯ বছর বয়সী অ্যাডাম মূলত রাইট উইঙ্গার, তবে লেফট উইঙ্গার হিসেবে এবং সেন্ট্রাল অ্যাটাকিং পজিশনেও খেলার দক্ষতা রয়েছে তার। বাফুফের টেকনিক্যাল টিম অ্যাডাম আব্বাসের খেলার ভিডিও আর পারফরম্যান্স মূল্যায়ন করে তাকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দল এবং বার্নলির অনূর্ধ্ব 18 দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। অ্যাডামের মা বাংলাদেশি বংশোদ্ভূত। এর সূত্র ধরেই তিনি ফিফার নিয়ম অনুযায়ী বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছেন। তার পরিবারে জামাইকান ও নাইজেরিয়ান বংশোদ্ভূত ঐতিহ্য রয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল দিয়ে লাল সবুজ ফুটবলে যাত্রা শুরু হচ্ছে অ্যাডামের। তার বল কন্ট্রোল, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আর ম্যাচ রিডিং এর দক্ষতা বাংলাদেশ যুব দলে নতুন মাত্রা যোগ করবে। গত এপ্রিলেই অ্যাডামের খেলার ভিডিও দেখে তার সঙ্গে যোগাযোগ শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারপরই প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট সহ আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এবারের অনূর্ধ্ব 20 এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া, ভারত ও স্বাগতিক উজবেকিস্তান। ডায়না জারিন, স্টার প্লে।